যে নতুন জিয়া মঞ্চ কমিটি হয়েছে, এই কমিটি 1993 সালের 29শে সেপ্টেম্বর গঠিত হয়েছিল। আজকে পূর্বদলায় এর পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি এই জিয়া মঞ্চের যে আহ্বায়ক আছেন আরিফ ইসলাম তালুকদার এবং সদস্য সচিব ইবনুল সহিব অনিক, সবাই অত্যন্ত নির্যাতিত, ত্যাগী এবং পরিশ্রমী ছাত্রনেতা ছিল। বর্তমানে তারা জিয়া মঞ্চের দায়িত্ব নিয়েছে। আমি জিয়া মঞ্চের জানি ওদের হাত ধরে পূর্বদলা জিয়া মঞ্চ একটি সর্বোচ্চ ভালো স্থানে যাবে এবং ওরা দক্ষ সংগঠক। বিএনপির জন্য জিয়া মঞ্চ একটি ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। আসলে সাবেক সকল ছাত্রনেতাদেরকে নিয়ে এই কমিটি করা হয়েছে জনাব আলহাজ আবু তাহের তালুকদারের দিক নির্দেশনা এবং পূর্বদল উপজেলা সিনিয়র নেতৃবৃন্দদের দিক নির্দেশনায়। আসলে আপনারা অবগত আছেন, প্রত্যেকটা আহ্বায়ক সদস্যশিপ সহ এক পঞ্চায়েত বিশিষ্ট কমিটি প্রত্যেকটা ছেলেই আমাদের 15-16 বছর ধরে নির্যাতিত এবং ওরা বিএনপির জন্য সবসময় আন্দোলন সংগ্রামে সবার আগে ছিল। আসলে আজকে জিয়া মঞ্চের প্ল্যাটফর্মে ওনারা এসেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা রইল। এত সুন্দর হয়, আমরা খুব আনন্দিত। আমরা পূর্বদলা জিয়া মঞ্চের কমিটি আগামী দিনে নির্বাচনে যাতে সর্বোচ্চ জায়গা অধিকার নিতে পারে, এই পূর্বদলা উপজেলা বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং সকলের কাছেই আগামীতে এই কমিটি নিয়ে যেন আমরা প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করতে পারি এবং এই জিয়া মঞ্চকে সুসংগঠিত করতে পারি। জিয়া মঞ্চ জাতি বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করে, এদেশের ছাত্র জনতা জনতার জন্য কাজ করে, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ছাত্রদের ন্যায্য অধিকার সহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া মঞ্চের অসাধারণ ভূমিকা ছিল। আমরা প্রত্যাশা করি আগামী দিনে জিয়া মঞ্চ দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নে জিয়া মঞ্চ সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমাদের এই জিয়া মঞ্চের আমাকে আহ্বায়ক করায় সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমরা যাতে জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন এবং আমাদের বর্তমান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতে পারি, এজন্য সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চ যে নবগঠিত কমিটি আজকে আত্মপ্রকাশ করেছে পূর্বদলাতে, আমরা আশা করব আগামী দিন আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী দিনের যে পথ চলা, সেই পথ চলা ঐক্যবদ্ধভাবে আমার জিয়া মঞ্চের সহকর্মীরা ইনশাল্লাহ দলের আদর্শকে বাস্তবায়ন করার আহ্বান রাখছি। আজকে বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জিয়া মঞ্চের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। আজকে সকলেই দেখলাম সকলেই পরিচিত মুখ, অ্যাক্টিভ লোক, যারা সক্রিয়ভাবে কাজ করে, তারা আজকে জিয়া মঞ্চের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন। আমি আশা রাখবো এই জিয়া মঞ্চের পরিচিত মুখগুলা জাতীয়তাবাদী দলের আদর্শকে, উদ্দেশ্যকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, আমাদের 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমার জিয়া মঞ্চের সহকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের অভিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছার আহ্বান জানিয়ে